কোটা বিরোধী আন্দোলনকারীরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হচ্ছেন এবং দেখছেন যে তারা কিন্তু স্লোগানে পুরো এলাকা জুড়ে মুখরিত হয়ে রয়েছে এবং তাদের কপালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা এসেছেন এবং তারা আসলে এই মুহূর্তে তাদের যে স্লোগানের জন্য আজকে যে কর্মসূচি চালানো হচ্ছে, তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চালানোর জন্য তারা আসলে বিভিন্ন হলের যারা শিক্ষার্থী রয়েছে তারা এই কর্মসূচি সফল করার জন্য মিছিল সফল করার জন্য পুরো কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়েছেন। দেখছেন যে স্লোগান হচ্ছে এবং ধীরে ধীরে পুরো এলাকা জুড়ে আসলে শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। সরাসরি দেখছেন, জানেন যে এক সপ্তাহেরও বেশি সময় ধরে আজকে নবম দিনের মতো কোটা বিরোধী আন্দোলন চলছে এবং এই আন্দোলন ঢাকা থেকে শুরু হয়ে পুরো দেশ জুড়ে ছড়ায় ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা, রাজশাহী, বরিশাল, খুলনা, চট্টগ্রাম সহ বড় বড় শহরগুলোতে জড়ো হয় এবং সেই সাথে সারা দেশের যারা শিক্ষার্থী রয়েছে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে এবং যারা চাকরি প্রত্যাশী রয়েছে তারা কিন্তু এই কোটা প্রথা বাতিলের দাবিতে তারা কিন্তু একত্রিত হয়েছেন এবং জানেন যে চতুর্থ দিন 4 দিন তারা ব্লকেট কর্মসূচি পালন করেছে। গত সোমবার তারা কিন্তু সকাল সন্ধ্যা ব্লকেট কর্মসূচি পালন করে এবং সেই কর্মসূচি কিন্তু হয়েছে এবং আজকেও তারা এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী যারা রয়েছেন তাদের উপরে হামলার প্রতিবাদে তারা সারা দেশে বিক্ষোভ মিছিল এর বিক্ষোভ সমাবেশ কর্মসূচি প্রদান করেন এবং আজকে মূলত তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে তাদের যে বিক্ষোভ মিছিল সেটি শুরু হবে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এবং শিক্ষার্থীরা কথাও বলছিলেন। আমরা একটু আমরা দেখলাম গতকালকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, এছাড়া সারা দেশে আন্দোলন শান্তিপূর্ণভাবে অবস্থান করছে, তাহলে পুলিশের কেন? একভাবে দেখানো হচ্ছে রাস্তাঘাট সব বন্ধ ছিল, সাধারণ জনগণ আমাদের আন্দোলনের সমর্থন দিয়েছেন, তারা বিভিন্ন জায়গায় গিয়েছে, তারা চাঁদা দিয়ে স্লোগান দিয়ে সমর্থন দিয়েছেন। এছাড়া আর কিভাবে স্লোগান দিতে হবে? আপনারা দাবি তাড়াতাড়ি মেনে নেন, তাহলে কমে যাবে। আমাদের সাধারণ জনগণ আমাদের যৌক্তিক দাবিকে সমর্থন দিয়েছেন এবং আমরা শুধুমাত্র এটাই চাই যে আইন বিভাগে বিল উত্থাপন করে, আইন পাস করে, কোটা সংস্কার করে একটা মানে স্থায়ী সমাধান করা কোটা সংস্কার। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে। এই মুহূর্তে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সময় বেড়ে যাচ্ছে, আমাদের মিছিল কিন্তু তত বেশি বড় হচ্ছে। এক ঐতিহাসিক সাক্ষী হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ আমরা কিন্তু কলা ভবনের সামনে থেকে দেখছি দলে দলে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের পক্ষম মিছিলে অংশগ্রহণ করছে। পুরো সড়কে অবস্থান করছেন। একটু জানতে চাই যে বিভিন্ন পক্ষে আসলে বলা হচ্ছে যে যেহেতু আদালত স্থগিত করে রেখেছে 1 মাসের জন্য, এরপরেও আসলে আন্দোলনের যৌক্তিকতা কতটুকু? আসলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আদালতের যে রায়টা সেটা হচ্ছে 2018 সালে যে পরিপত্র সেটা বহাল হবে না বাতিল হবে সেটা নিয়ে, কিন্তু মানে 18 সালে যে পরিপত্র ছিল সেখানে সকল ধরনের কোটায় বাদ দেওয়া হয়েছিল। কিন্তু আসলে এটাও কিন্তু একটা মানে সংবিধান পরিপত্র, কারণ যারা মানে নিগোষী আছে বা হচ্ছে যারা কিন্তু একটা কোটা রাখা
রাখা উচিত। সেই যুক্তিকতায় কিন্তু আমাদের যে আবেদন বা আমাদের যে আন্দোলন সেটা হচ্ছে শ্রেণীতে আমাদের সবাই একসাথে রক্তের বন্যায় রেখে সে সংস্করণ সংস্কারের কোনো ঘোষণা আমাদের পুলিশ দিয়ে আন্দোলন করতে হবে এবং আমরা সেখানে হামলা করে আন্দোলন তার নিচে হচ্ছে সকল আমার ভাইয়ের রক্ত এটা আমাদের দাবি। এখন কুমিল্লায় হামলা কেন, কোনো ধরনের এভিডেন্স চট্টগ্রামে হামলা কেন, আমাদের ওরকম আশা বেগমুখলায় হামলা কেন, সারা বাংলায় হামলা কেন? দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন তাদের যে আজকের যে কর্মসূচি বেলা 4টার থেকে শুরু হওয়ার কথা সেই কর্মসূচি আসলে শুরু হবেন এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সেই প্রস্তুতি এবং শিক্ষার্থীদের সাথেও আসলে কথা বলার চেষ্টা করছিলাম এবং তাদের সাথে যেমনটা আসলে বলছিলাম যে এই আন্দোলন এখনো চলমান রাখার আসলে কোনো যৌক্তিকতা রয়েছে কিনা। আরও একটু কথা বলবো আসলে যারা এই কোটা আন্দোলনের সমন্বয় করছেন তাদের সাথে একটু কথা বলবো। বিভিন্ন পক্ষই আসলে বলছে যে যেহেতু আদালত এই কোটা যে ব্যবস্থা সেটি স্থগিত রেখেছে এরপরেও আসলে এই আন্দোলনের যৌক্তিকতাটা আসলে কোথায় সেটি একটু জানতে চাই। আসলে আমরা যে আন্দোলনটা করছি সেটা পুরোপুরি যৌক্তিক। আপনারা অনেকে জানেন যে আমরা যে ব্যাপারটি হচ্ছে আমাদের নির্বাহী বিভাগ এবং আইন বিভাগের সাথে সম্পর্ক। আমরা চাচ্ছি যে সংসদে অতি দ্রুত সংসদের অধিবেশন ডেকে কোটা পদ্ধতির একটা যৌক্তিক সংস্কার করা হোক। যত সকল বৈষম্যমূলক কোটা আছে সকল চাকরি সকল সরকারি গ্রেডেই সকল সরকারি চাকরি সকল গ্রেডে যাতে বৈষম্যমূলক কোটা নিরসন করা যায় সে ব্যাপারে সংসদে আইন পাস করতে হবে, এটা কিন্তু আমাদের দাবি করা হচ্ছে। এখন দেখবেন হাইকোর্টের বিষয়টি হাইকোর্ট যেটা রায় দিয়েছে সেটা হচ্ছে 18 পরিপত্রের ব্যাপারে। এখন দেখুন 18 পরিপত্রটা কিন্তু একটা ত্রুটিপূর্ণ পরিপত্র। সেই পরিপত্রটা যদি এখন আবার বহাল করা হয় কিংবা যাই করা হোক না কেন সেটা কিন্তু আবারও বাতিল করে দেওয়া সম্ভব যে কোনো মুহূর্তে। যখনই একজন সেটা ব্যাপারে আবার রিট করবে এই পরিপত্রটি আবার বাতিল হয়ে যাবে। এই কারণে আমরা এই মুহূর্তে এসে যাচ্ছে একটা কোটার যৌক্তিক সংস্কার, সেটা আইনগত পদ্ধতির মধ্যে দিয়ে হতে হবে এবং সেটা ত্রুটিবিহীন হতে হবে। এই জন্যই কিন্তু আমরা আমাদের রাজপথ আন্দোলনকে চালিয়ে যাচ্ছি। সুতরাং আমাদের আন্দোলনকে অযৌক্তিক বলার কিছু নাই, বরং আমাদের আন্দোলন শতভাগ যৌক্তিক এবং আমরা রাজপথে আছি এবং আমাদের দাবি যতক্ষণ না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের দাবি মেনে নেওয়া হলে আমরা কিন্তু সাথে সাথেই রাজপথ ত্যাগ করবো এবং আমরা আমাদের সবার টেবিলে ফিরে যাবো। কালকে আমরা দেখছিলাম যে ছাত্রলীগের একটা সমাবেশ হচ্ছিল টিএসসিতে এবং পাশাপাশি কোটা বিরোধীরাও শাহবাগে অবস্থান নিয়েছিল এবং কোটা বিরোধীদের সাথে পুলিশের এক ধরনের উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতিতে এখন আন্দোলন চালিয়ে যাওয়া অনেকটা অনিরাপদ কিনা, কি মনে করেন? আচ্ছা দেখুন, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গণতান্ত্রিক ক্যাম্পাস এবং এখানে প্রতিটি রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো যারা আছে সবারই রাজনৈতিক সমাবেশ করা, মিছিল করা, বিক্ষোভ করা সবারই একটা সাংবিধানিক অধিকার। সেক্ষেত্রে ছাত্রলীগ তার কার্যক্রম পরিচালনা করতে পারে, তার রাজনৈতিক মিছিল পরিচালনা করতে পারে। সেক্ষেত্রে আমরা তাদের সেই সাংগঠনিক কার্যক্রমকে আমরা আমাদের আন্দোলনের প্রতিপক্ষ হিসেবে কখনো মনে করছি না। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে পুলিশের আমরা হামলা দেখতে পাচ্ছি, আমরা সেইগুলোর নিন্দা জানাচ্ছি। আমরা আসলে খুবই হতাশ। পুলিশের বিভাগ থেকে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করা দরকার ছিল। আমরা আমাদের আন্দোলনকে শান্তিপূর্ণভাবে পালন করে যাচ্ছিলাম। আপনারা দেখেছেন যে আমরা এই দীর্ঘ সময়ের আন্দোলনে কখনো কোনো প্রকার সহিংসতা হয়নি, আমরা কোনো রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করিনি। কিন্তু হুট করে কোনো প্রকার আমরা কোনো প্রকার সহিংসতার দিকে যাচ্ছিলাম না, কিন্তু হুট করে পুলিশের কাছ থেকে আক্রমণাত্মক আচরণ বা সহিংস আচরণ আমাদেরকে হতাশ করেছে। আমরা এর বিচারের জন্য কিন্তু আমরা আজকে এর বিচার এবং হামলার প্রতিবাদে কিন্তু আমরা আজকে আবার রাজপথে নেমে এসেছি। আর যে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন তাদের রাজনৈতিক সাংগঠনিক দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, তাদের সাংগঠনিক প্রোগ্রাম থাকতে পারে, সেই ব্যাপারে তাদের সেটা সাংবিধানিক অধিকার আছে, তারাও প্রোগ্রাম করতে পারে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গণতান্ত্রিক ক্যাম্পাসে যে কোনো ছাত্র সংগঠন যে কোনো ধরনের প্রোগ্রাম করতে পারে। এবং আপনারা দেখতে পাবেন যে ছাত্রলীগের প্রোগ্রামের সাথে আমাদের প্রোগ্রামে এখন পর্যন্ত কোনো সংঘর্ষ হয়নি এবং আমরা আশা রাখছি যে ছাত্রলীগ আসলে ঝামেলা করবে। সারা দেশে একটা দেখছি যে কোটা বিরোধীদের উপরে হামলা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। আপনার আসলে এই আন্দোলন ভিন্ন
সকলের প্রতি খেয়াল রাখবেন, কোনো দুষ্কৃতিকারী মহল, কোনো চক্রান্তকারী মহল যাতে ক্যাম্পাসে তাদের আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ করে সহিংসতা না করতে পারে সে ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখার অনুরোধ থাকবে। এছাড়া কোথাও যদি কোনো রাজনৈতিক পক্ষ থেকে কিংবা কোনো ক্যাম্পাসের নেতার পক্ষ থেকে কোনো প্রকার হামলা কিংবা হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করা হয় তাহলে আমরা তাদের প্রতি একটা চেষ্টা করতে চাই আপনি আপনার আন্দোলনকারী সমস্ত বন্ধুদের ভাইদেরকে সাথে নিয়ে সম্মিলিত প্রতিরোধ করে তুলবেন এবং শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন সমাপ্ত করবেন এবং যে কোনো পরিস্থিতিতে প্রশাসনের সহযোগিতা নেবেন এবং যথাযথভাবে সহিংসতা যাতে এড়িয়ে চলা যায় সে ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করবেন। সরাসরি দেখছিলেন ইত্তেফাকে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান যে সেন্ট্রাল লাইব্রেরি, সেই সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হচ্ছেন কোটা বিরোধীদের যে আজকের কর্মসূচি